আসসালামু আলাইকুম। আমি আতিফাত এবং আপনাদেরকে অনেকবার করে একটা প্রজেক্টের কথা আমি বারবার করে বলতেছি, সেটা হচ্ছে হট মাইনিং। এই হট মাইনিংটা আসলে কি? হট মাইনিংটা আমি তো বলেছি এর ব্যাকএন্ড খুবই ভালো আছে এবং এটা কেউ মিস দিয়ে না। এটা নিয়ার ওয়ালেটের কিন্তু আওতাধীন। নিয়ার ওয়ালেট এবং টেলিগ্রামে একটা কমিউনিকেট করে কিন্তু এইটা কিন্তু বানানো হয়েছে। সো কেউ এটা মিস করেন না, এটার ব্যাকএন্ড খুবই ভালো। আমি বারবার করে রিমাইন্ড করতেছি, এটার ব্যাকএন্ড খুবই ভালো, কেউ মিস করবেন না। সো এটাতে কাজটা কি? কাজটা হচ্ছে প্রতি 2 ঘন্টা পর পর আপনার জাস্ট মাইনিং করা। মাইনিং মানে ক্লেমে একটা চাপ দেওয়া। সো আপনি কিন্তু এখন বর্তমানে সবার কাছে ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর জাস্ট একটা ক্লিক করলে আপনার কাজ কিন্তু শেষ। আপনি রেগুলার কন্টিনিউয়াসলি এবার মাইনিং করতে থাকেন, ইনশাল্লাহ ইন ফিউচারে খুবই ভালো একটা বেনিফিট এখান থেকে দিবে ওদের। ওকে, সো যাই হোক, কীভাবে কাজ করবেন? কাজ করার জন্য জাস্ট সিম্পলি এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। এই পোস্টের লিঙ্ক আমি নিচেও দিয়ে দিব। এই যে ভিডিওটা যখন ছাড়বো, এই ভিডিওর নিচে কিন্তু এই পোস্ট পাবেন। ক্লিক মি বা ক্লিক টু জয়েন এরকম একটা পাবেন। আপনি ক্লিক করলে জয়েন করতে পারবেন। তাও যদি জয়েন করতে না পারেন, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। শর্ট ভিডিও একটা দিয়ে দিয়েছিলাম। সো সেই শর্ট ভিডিওটা আপনারা দেখে কিন্তু এভাবে কীভাবে জয়েন করতে হবে আমি যদি এটা এভাবে দেখে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন। ওকে, জয়েন করার পরবর্তীতে আমি এখানে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছি। আপনারা হয়তো অ্যাপ্লিকেশনটা খেয়াল করেননি বা কেউ জয়েন করেননি, অনেকে আছে অ্যাপ্লিকেশনটা জয়েনই করেননি। সো এখন কী করতে হবে? জাস্ট টেলিগ্রামের সাথে অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে হবে। এতে কী হবে? এতে করে আপনার আরও যে ওয়ালেটের যে ইটা আর কি, মানে ওয়ালেটটা আরও পাওয়ারফুল হবে, যেহেতু এটা এদের প্রসেস। সো প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। সো কীভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস আছে। আমি ভিডিওর নিচে, এই ভিডিও যখন আপনি দেখবেন, এই ভিডিওর নিচে পোস্টে চেক করে দেখবেন আপনি যে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, জয়েনের লিঙ্ক দিয়ে দেবো। আপনি ওখানে জাস্ট অ্যাপসের লিঙ্কে ক্লিক করবেন, এরকম অ্যাপসের লিঙ্কে ক্লিক করবেন। এবং কীভাবে কী কাজ করতে হয় আমি কিন্তু সব টুকটাক করে এখানে বলে দিই। এই যে বলেও দিছি, এগুলো আপনারা পড়েও কাজ করতে পারবেন বা আমার ভয়েসটা শুনেও কিন্তু কাজ করতে পারবেন। তারপর আমি ভিডিও দিয়ে দিচ্ছি, বিকজ এটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট। সো কী করবেন? জাস্ট এখানে ক্লিক মিতে ক্লিক করবেন বা ক্লিক টু ডাউনলোড এরকম ক্লিক করবেন। করার পরে এখানে জাস্ট ওপেন করবেন। আমি ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। দেন এখানে আমি অ্যাপসটা ডাউনলোড করে নিব। এখানে লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে একটি ব্রাউজার ওপেন হবে। এখানে সামহাও আপনার ওয়েট করতে হবে। সো নেটের উপর ডিপেন্ড করে কিন্তু এটা কাজ করবে আর কি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে আসলো প্লে স্টোর থেকে। আপনারা জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদের 32 মেগাবাইটের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা কিন্তু ইনস্টল হচ্ছে। অ্যাপসের সাথে কানেক্ট করা খুবই সহজ, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আমি বারবার করে বলতেছি, প্রজেক্টটা কেউ মিস দিয়েন না। আর রেগুলার আপডেট পেতে আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন। টেলিগ্রামেই কিন্তু সকল আপডেট দেওয়া হয়। ওকে, আর যারা কাজ করতেছেন না, কাজ অবহেলা করতেছেন, আর করেন না, অবহেলা কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যাই হোক, এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরবর্তীতে এইখানে বলতেছে কি, এই যে আপডেট চাচ্ছে, এটা ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টলে দিলে দেখবেন এখানে কিন্তু 100% হয়ে যাবে। 100% হলে আপডেটটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো আমার কিন্তু 100% আপডেট হয়ে গিয়েছে। দেন আপডেট হওয়ার পর তো বলতেছে অ্যাপস রিস্টার্ট দিতে। তো আমরা কী করবো? অ্যাপস থেকে রিস্টার্ট দিব কীভাবে? এই যে অ্যাপস থেকে বেরোয় গেলাম, দেন এইখান থেকে আবারও অ্যাপসে ঢুকে পড়বো। সো অ্যাপসটা কোথায়? এই যে অ্যাপসে ঢুকে গেলাম। অ্যাপসে যাওয়ার পরবর্তীতে এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আছে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে দিবেন। জাস্ট আমাদের অ্যাকাউন্ট তো আছে, তাহলে কী করবো? ইম্পোর্ট এক্সাইটিং অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। হ্যাঁ, কয়েকটা অপশন বলতে এখানে আপনি দেখেন এই যে ইউজ শেড পার্স, তারপরে প্রাইভেট কি আছে, এই দুইটার মাধ্যমে আমরা লগ ইন করবো। সো আমরা কী করবো? এই পার্সের মাধ্যমে লগ ইন করবো। কীভাবে? পার্সে ক্লিক করলাম এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা পার্স আছে, ওইটা আপনারা কপি করে রেখে দেন। যদি এই কপির এখানে যদি আচ্ছা আমি দেখাই আপনাদেরকে। আপনারা চলে যাবেন টেলিগ্রাম বটে। আমি বলেছিলাম যে এটা কিন্তু আপনারা নিজেদের কাছে রেখে দিবেন, কেননা এইটার মাধ্যমে আপনার ওয়ালেট সব কিছু হয়। আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট খুলেছেন বা বিটকিপ ওয়ালেট খুলেছেন, এই দেখেন সার্ভার প্রবলেম দেখা দিচ্ছে। যারা কিন্তু খুলেছেন তারা কিন্তু জানেন যে আসলে পার্স কাকে বলে। পার্স দেখার জন্য আপনি কী করবেন? জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এই যে এইখানে সেটিংয়ে ক্লিক করলে দেখবেন যে পার্স লেখা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে, আমি এখানে সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করে দেখতেছেন প্রাইভেট কি আর একটা পার্স আছে। আমরা পার্স যে কোনো একটা করতে পারি, প্রাইভেট কি কপি করতে পারি, পার্সও কপি করতে পারি। তো এখানে কীভাবে কপি করবেন? এই বাটনে ক্লিক করবেন। আমি এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কপি হয়ে গিয়েছে আমাদের। ওকে, এখন আমরা এখান থেকে বেরোয় আসবো, বেরোয় এসে অ্যাপসে চলে আসবো। অ্যাপসে আসার পরে ইউজ শিট পার্সে ক্লিক করবেন। দেন এখানে যে পেস্ট আছে, এই যে এই বাটনে
পেস্ট সিড প্যাডস, এখানে আপনি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে আপনি সবগুলো দেখতে পারবেন। যেহেতু আমার এগুলো শো হয়ে যাবে, এগুলো শো হলে কিন্তু এগুলো কাউকে দেখাবেন না। এই কটা ওয়ার্ল্ড দেখাইলে কিন্তু লোকজনে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারবে, মানে আপনার কন্ট্রোলের অ্যাকাউন্ট থাকবে না, যার কারণে আমি দেখাচ্ছি না। আপনারা কী করবেন, জাস্ট এই যে ওইটা কপি করার পরবর্তীতে এইখানে ক্লিক দিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক দিয়ে দিবেন, এখানে ক্লিক দিলে আপনার এইগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। দেন এখানে লেখা উঠবে আবার একটা ফাইন্ড মাই অ্যাকাউন্ট, আপনারা ফাইন্ড মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সো আমি ভিডিওটা স্টপ করে দেখাই। এই যে ওইখানে পেস্ট করে, এখানে পেস্ট করে দেওয়ার পরবর্তী আবার বলবো ফাইন্ড মাই অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করবেন। আবার ফাইন্ড মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তী দেখবেন যে সার্চিং অ্যামাউন্ট বলতেছে। এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা আমাদের কিন্তু ওই ওয়ালেটটা, আমাদের টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসলো, এই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কারোর কোনো ডলার টলার শো করবে না, বিকজ আপনাদের অ্যাকাউন্টে হয়তো ডলার নেই, যার কোনো ডলার শো করবে না। এখানে আপনার লেনদেন শো করবে, আপনি কতবার ক্লেম করেছেন কী দেখি এগুলো শো করবে। সো সার্ভার যেহেতু ডাউন, একটু সময় নিচ্ছে, এখানে একটু ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসলো। তো আমি এই যে রেফারেলের মাধ্যমে তারপর প্রতি ক্লেম করেছি কখন, সকাল 9টার দিকে করেছি, দুপুর 12টার দিকে করেছি, এগুলো কিন্তু আমার ক্লেমেরগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আর এই যে সবগুলো দেখাবে ক্লেম আপনি কখন করেছেন কি দেখি বিস্তারিত এখানে দেখাবে। সো এইগুলা হওয়ার পরবর্তীতে আপনি কি করবেন, এই যে নিচে চলে আসবেন প্রোফাইল সেকশনে। এখানে নিচে দেখেন প্রোফাইল সেকশন আছে। এখানে আসার পরবর্তীতে আপনি দেখবেন লেভেল আছে বট এবং স্কোর আছে 0। এগুলো কীভাবে কমপ্লিট করবেন, এখানে অল মিশনে 0 মিশন শো করতেছে, অল মিশনে ক্লিক করবেন। এখানে এই দেখেন মিশন কিন্তু শো করতেছে। এই দেখেন এখন কিন্তু মিশন স্কোর সব শো করতেছে। টোটাল গ্লোবাল র্যাঙ্কিংয়ে আমার র্যাঙ্কিং আছে 35,998। এখন আমার অল মিশন, এই মিশনগুলো আসলে কমপ্লিট করতে হবে অ্যাপসের মাধ্যমে। ওকে, সো মিশন কীভাবে কমপ্লিট করবেন, অল মিশনে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে বাইন্যান্সের সাথে কানেক্ট করতে। সো আমি এখানে কী করবো, বাইন্যান্সের সাথে কানেক্ট করবো এখন। ওকে, বাইন্যান্সের যেহেতু সবার অ্যাভেলেবেল ওয়ালেট না, বাইন্যান্সের ওয়ালেট আমার জানা মতো আমার সাথে যারা কাজ করে তাদের বাইন্যান্স ওয়ালেট নেই বলতে গেলে। সো যাদের বাইন্যান্স ওয়ালেট নেই বলে আমি এটাতে আর সময় ওয়েস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি না। তারপরেও দেখাচ্ছি কীভাবে করবেন, জাস্ট আমি করে দেখাচ্ছি না, জাস্ট ডেমো দেখাচ্ছি। এটা আমি একটু পরে দেখাই, এটা পরে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি যে আরেকটা কাজ যেটা আছে রেফারেলের কাজ। এইখানে যারা আসলে মানে অ্যাপসটা কমপ্লিট করার কাজ আর কি। সো উপরে যদি আমি চলে যাই, তাহলে এইখানে দেখতে পারেন আরও একটা অপশন আছে ডাউনলোড অ্যাপস। ডাউনলোডের নিচে দেখবেন যে এরকম কোড দিয়ে একটা লেখা আছে এয়ারড্রপ কিং পিসি। এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরবর্তীতে এখানে অ্যাপস ওপেন করে দেখবেন এখানে উপরে একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন রেফারেল কোড সিস্টেম আছে, এখানে রেফারেল কোডের এখানে ক্লিক করবেন। দেন এখানে আমার যে কোডটা কপি করলেন ক্লিক করে ওটা পেস্ট করে দিবেন। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, এটা চেক করতেছে, বলতেছে ইউর রেফারেল মাস্ট বি হেয়ার ওয়ালেট। সো আপনি কিন্তু আমার যদি আন্ডার ঢুকে থাকেন, আমি বলি আমার আন্ডার যদি ঢুকে থাকেন, তাহলে এই রেফারেল কোডটা কিন্তু দেওয়া লাগবে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই যে এইটার সাথে প্রপারলি কানেক্ট হবে না। সো যাই হোক, এখানে আপনি কী করবেন, ইটস মাই রেফারেলে ক্লিক করে দিবেন। এখানে বলতেছে ইন্টার দ্য অ্যাড্রেস নিকনেম অর অফ দ্য ইউজার হু রেফার্ড ইউ, আপনাকে যে ঢুকিয়েছে বা রেফারেল করেছে তার কোড দিতে। দেন এখানে দেখবেন যে সাকসেসফুল অ্যাডেড দেখাচ্ছে। অ্যাডেড সাকসেস যখন হয়ে যাবে তখন ডানে ক্লিক করে দিবেন। এইটা হচ্ছে অ্যাপসের কাজ আপাতত শেষ। অ্যাপসের কাজ আপাতত শেষ। আর এটা হচ্ছে রিমাইন্ডার দিচ্ছে অ্যাপ ইজ আনস্টেবল, বিকজ এখানে কাজ চলতেছে, যার কারণে আনস্টেবল হতে পারে। যাই হোক, এখন আমাদের যে ক্লেমের যে প্রসেসটা, আমি ক্লেমের প্রসেসে আরও একটু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই। এই যে ক্লেমে একটু সমস্যা হচ্ছে স্টোরেজে, আমি ক্লেমে ক্লিক করলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ক্লেমে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লেম করি, আমার ক্লেমটা হবে না। কেন হবে না আমি যে দেখাচ্ছি। ক্লেমে ক্লিক করলাম, না হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন আপনি বলবেন কেন, আমি আপনাকে লাইভলি দেখাচ্ছি যে কেন আসলে না হওয়ার সম্ভাবনা বেশি। না হওয়ার সম্ভাবনা বেশি কেন, কেননা আমার গ্যাস আছে 0 গ্যাস। এখানে ক্লেম করতে গেলে একটা করে গ্যাস প্রয়োজন হয়। সো এই গ্যাসটা আবার কীভাবে আপনি আর্ন করবেন বা এই গ্যাসটা আপনি কোথায় পাবেন, এটা আমি আপনাকে দেখাবো। বাস আমি জাস্ট একটু ওয়েট করবো যে আসলে আচ্ছা ক্লেম এটা হয়ে গেছে। দেখেন এটা ক্লেম হয়ে গেছে, আমার কিন্তু কোনো গ্যাস ফ্রি নেই। এই দেখেন 0 গ্যাস ছিল, এখনও 0 গ্যাস। অনেক সময় ক্লেম হয়, অনেক সময় গ্যাসের জন্য কিন্তু ক্লেম হয় না। যাই হোক, আপনারা গ্যাস কীভাবে এখানে আর্ন করতে পারেন এটাও দেখাচ্ছি। আপনার গ্যাসও কিন্তু খুব প্রয়োজন। সো আপনি এই গ্যাসে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে ফলো করতে, ফলো হট অন টেলিগ্রাম, এটা ফলো করে নেবেন। ফলো হিয়ার অন টেলিগ্রাম, এখানে ফলো করবেন, এটা জাস্ট ক্লিক করবেন। এখন ফলো করলেও হয় না করলেও হয়, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করলাম, অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবো, অ্যারো চিহ্নের এখানে। মেবি এটা হচ্ছে না, আই ডোন্ট নো কেন।
ওকে, ইউটিউবেরটা হয়েছে, ইউটিউবেরটার উপরে চাপ দিবেন জাস্ট, এখানে আপনার সাবস্ক্রাইব করতে বলতেছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, এই যে সাবস্ক্রাইবে ক্লিক করলাম, দেন এখানে ব্যাক চলে আসলে দেখবেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, মেবি আমার, ওকে, ওই যে আমি যে ক্লিক করছিলাম বারবার, এই জন্য এটা আসছে। আমি আবারও আপনাদেরকে দেখাই, বের করে দিছে মেবি, আমি আবারও আপনাদের, এটা এই ক্লেম কিন্তু আপনার অ্যাপস থেকে করা লাগবে, ক্লেম অ্যাপস থেকে করবেন, বাট আপনি রিওয়ার্ডগুলো এখানে দেখতে পারবেন যে মাইনিং কিন্তু আমার হচ্ছে, এখানে ক্লেম করলাম আমি, আবার এখানে ক্লিক করে আমার দেখবেন 2টা গ্যাস হয়ে গিয়েছে। 2টা গ্যাস কী করে হলো, এইটা কমপ্লিট করলাম আর এটা কমপ্লিট করলাম, এটা হয়তো কমপ্লিট দেখাচ্ছে না, বাট একটু পরে কমপ্লিট হয়ে যাবে। টুইটারে ফলো করে দিবেন, এই যে ক্লিক করলাম টুইটারে, দেন এখান থেকে জাস্ট ফলো বাটনে ক্লিক করে দিবেন। এই দেখেন টেক টু যশোর, এটা হচ্ছে আমার টুইটার চ্যানেল, সরি টুইটার অ্যাকাউন্ট, আমি কিন্তু ফলো করে নিয়েছি। এখানে আপনি কী করবেন, ফলোতে ক্লিক করে দিবেন। এই ফলো করলাম, এখানে বলতেছে 10+ ফ্রি গ্যাস ট্র্যাক্স ফর নিউ ইউজার, নিউ ইউজারদের নাকি 10 টাকা করে গ্যাস ফি দিবে। সো যাই হোক, কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাই দিব। এই দেখেন বাইন্যান্স দ্য ফার্স্ট এক্সচেঞ্জ সাপোর্ট দাও, এই দেখেন বাইন্যান্স কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে, বাইন্যান্স সাপোর্ট করতেছে মানে তো বুঝতেছেন, বাইন্যান্স মানেই কিন্তু হাইপ্যাডটা, ওয়ার্ল্ডের বলতে গেলে টপ টপ নাম্বার 1-এ আছে কিন্তু বাইন্যান্স। এই দেখেন বাইন্যান্স কিন্তু সাপোর্ট করছে, সাপোর্টেড বাই বাইন্যান্স, সেক্ষেত্রে এটা মিস না দেওয়াই বেটার, কোনোভাবে মিস দেওয়া যাবে না। সো যাই হোক, এই যে আমাদের এটা কমপ্লিট হলো। এখন যদি আমরা ইউটিউবের এটাতে আবারও ক্লিক করি, দেখা যাক আরও ফ্রিতে দেয় কি না। ব্যাকে আসলাম, ব্যাকে, না না আর ফ্রিতে দেয় না। ওকে, এখন যদি আমি আপনাকে দেখাই, আমার কিন্তু গ্যাস ফি 3টা আছে। সো এই কাজটি করে নিন, গ্যাস ফির কাজটা। আর যদি কেউ পারেন রেফারেল করাইতে, এখানে ইনভাইটেশন ফ্রেন্ড আছে, এখানে ক্লিক করবেন, দেন এখানে কিন্তু ইনভাইটে ক্লিক করে দিতে পারেন, ইনভাইটে ক্লিক করে কিন্তু আপনি রেফার করতে পারেন। দেখেন আমার কিন্তু একজন রেফারেল আছে, আমি কিন্তু ওই রেফারেলের পিছনে দৌড়ে বেড়াই না বলতে গেলে। ওকে, যার মন চাই সে ঢুকলো, না ঢুকলে না ঢুকলো। ভালো মন্দটা আমি আপনাদেরকে জাস্ট বলে দিব, আপনার ভালো লাগলে পছন্দ হলে ঢুকবেন, না ঢুকলে কাজ করার প্রয়োজন নেই। ওকে, ব্যাস এইটুকুই কাজ ছিল আপাতত। আর বাইন্যান্সের যে কাজটা এই পর্যন্ত হচ্ছে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা এই পর্যন্ত কাজ করবে, ভিডিওটা থেকে বেরোয় যায় না। এখন এইটুকুনি কন্টিনিউ করবেন কারা, যাদের আসলে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা অ্যাপ্লিকেশনে চলে আসবেন, অ্যাপ্লিকেশনে আসার পরবর্তীতে প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশানে ক্লিক করার পরবর্তীতে এই যে এই 25টা পয়েন্ট আমি কীভাবে পেলাম, পয়েন্ট যত আপনার বেশি হবে তত কিন্তু লেভেলের একটা বেনিফিট আছে। এই যে এই পয়েন্ট যখন আপনার 75 পয়েন্ট আরও লাগলে আপনি হয়তো একটা লেভেল আপ হবে আপনার। সো সেই লেভেল আপটা কীভাবে হবে এখন দেখাচ্ছি। আপনি এই বট লেভেল আছে, লেভেল আপনার আপডেট হবে, আপডেট হলে বেনিফিট আছে, লেভেল বেনিফিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো আর কি ব্যাপার স্যাপার আছে, কোনো বোনাস টোনাস দিবে আর কি। যাই হোক, ওগুলো পরে আপডেট দেখাবো। এখন এই মিশন কমপ্লিট করবেন কীভাবে, আমি যদি মিশনের উপর ক্লিক করি, এখানে আমি বাইন্যান্সটা কানেক্ট করে নিব, কানেক্টে ক্লিক করবো এখান থেকে, দেন এখান থেকে কিছু আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, আমার এগুলো পড়ার দরকার নেই। আমি এখানে ফুল ডিপ কানেক্টে দিয়ে দিলাম। ডিপ কানেক্টে দিলে কি হবে, কিচ্ছুই হবে না মেবি, তাও দিয়ে দিলাম ডিপ কানেক্টে। দেন এখানে ওয়েট করব, কন্টিনিউ করব। দেন এখানে বলতেছে ইমেল পাসওয়ার্ডে আপনার বাইন্যান্সের যে ইমেল জিমেইল পাসওয়ার্ড যেগুলো আছে এগুলোতে আপনি লগ ইন করে নেবেন। ওকে, আমি জিমেইলটা দিয়ে দিচ্ছি, .com। দেন নেক্সটে ক্লিক করলাম। এবার আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার ইসের। ওকে, এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরবর্তী এখানে সাইন নেক্সট দিতে বলতেছে, আমি নেক্সটে দিয়ে দিলাম। দেন এখানে অথেন্টিকেটর অ্যাপস এবং ইমেইল বলতেছে, সো আমি এখানে আগে ইমেইলটাই অথেন্টিকেট করব। ক্লিক করলাম, আপনার জিমেইলটা সিলেক্ট দেখবেন, জিমেইল চেক করে দেখবেন আপনার জিমেইলে কিন্তু একটা কোড চলে গেছে। ওকে, সো আমি আমার জিমেইলটা যদি চেক করি, আমার জিমেইলটা অন্য ফোনে, ওকে জিমেইলে কোড চলে আসছে, আমি কোডটা এখানে দিয়ে দিই 725919, দেওয়ার পরে সাবমিট অটোমেটিকলি নিয়ে নিবে। এবং অথেন্টিকেটর অ্যাপস বলতেছে, আপনারা যদি যেভাবে আর কি অথেন্টিকেট করেন, যারা আসলে বাইন্যান্স ইউজ করে তারা দ্বারা আসলে এগুলা প্র্যাকটিক্যালি দেখানোর প্রয়োজন আমার মনে হয় না যে প্রয়োজন, কারণ তারা নিজেরাই অ্যাডভান্স। ওকে, সো যাই হোক, আমি বাইন্যান্সের কোডটা দিয়ে দিই 048, দেন দেখবেন এখানে অটোমেটিকলি নিয়ে নিবে। আমাদের এইখানে সামহাও ওয়েট করতে হবে, অটোমেটিকলি বাইন্যান্স থেকে একটা এপিআই ক্রিয়েট করে ওরা কানেক্ট করে নিবে। এখানে আমরা ইয়েস করে দিব, বা আপনি ইয়েস বা নো যে কোনো কিছু একটা দিতে পারেন, কোনো বিষয় না। আমি ইয়েস করে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে, দেখেন লোডিং বলতেছে, লোডিং বাইন্যান্স। এখানে আমাদের একটা এপিআই ক্রিয়েট হবে, সো আমরা এপিআই ক্রিয়েট হওয়ার জন্য বসে থাকবো। এই দেখেন এপিআইটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, 7টা স্টেপে ক্রিয়েট হচ্ছে, 6টা 7টা, এই যে এপিআই কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন এখানে বলতে কন্টিনিউ করলাম, এগ্রি করলাম। ওকে, এখানে আবার ভেরিফিকেশন চাচ্ছে, রিকোয়ারমেন্ট ভেরিফিকেশন, আমি আবারও ভেরিফাই করে নিচ্ছি।
জিমেইলে চলে যাব, সেম টু সেম প্রসেস ভেরিফিকেশন করে নেবেন আপনারা। এখন হচ্ছে এপিআই ক্রিয়েট হচ্ছে, এর জন্য একটা ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা 936901। এখন আমি আপনাকে বলি এইখানে আসলে যদি আমি আসলে শিওরলি কিছু বলা যায় না, দেখেন ক্রিপ্টোকারেন্সি বিষয়ে শিওরলি কিছু বলা যায় না, যেহেতু এটা দায়বদ্ধ আমি না। সেক্ষেত্রে যদি আপনারা নিজেদের বাইন্যান্স কানেক্ট করবেন কি না সেটা আপনাদের ব্যাপার, কখনো এর জন্য কোনো কিছু হলে আমি কিন্তু দায়ী না, আমি বা আমার টিমের মানে কেউই দায়ী না। কেননা এটা ডিপলি কানেক্ট করতেছে, এপিআই ক্রিয়েট করতেছে। এপিআই ক্রিয়েট মানে কি, আপনার ট্রানজ্যাকশনগুলা সবগুলো আর কি ওরা আর কি দেখতে পারবে, এটা আর কি করতেছে। কী ব্যাপার আবারও বলতেছে, আচ্ছা আমি এটা করে নিই। ওকে আমি করে নিলাম। এখন কিন্তু ডিপলি যেহেতু ডিপলি কানেক্টের জন্য ওয়েটিং 2F এর জন্য কিন্তু এটা হচ্ছিল, 2F যেহেতু ওয়েট আমাদের কানেক্ট করা ছিল যার কারণে এটা হচ্ছিল। সো ডিপলি কানেক্ট করলে এই 3টা স্টেপ আপনার পার করতে হবে। ওকে, প্রথমে লগ ইন করতে হবে, তারপরে আপনার এপিআই ক্রিয়েট হবে, মানে প্রথমে লগ ইন স্টেপ, পরে হচ্ছে আপনার ভেরিফিকেশন স্টেপ, পরবর্তীতে আবারও ভেরিফিকেশন স্টেপ, পরবর্তীতে আবারও ভেরিফিকেশন স্টেপ। দেখতে পাচ্ছেন ডিপ বাইন্যান্স কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। সো বাইন্যান্স ও কোল্ড অ্যাকাউন্ট ইউনিট মানি ফ্রম বাইন্যান্স ইউর কোল্ড অ্যাকাউন্ট, আমি কিন্তু বাইন্যান্স থেকে এখানে ট্রান্সফার বা আদান প্রদান করতে পারবো, জাস্ট এইটাই আর কি এই প্রসেসটা ছিল। আমি এটা করে নিলাম, আমার কিন্তু একটা কিন্তু মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইটা। ওকে, সো কানেক্টে দিলে মেবি আর মনে হয় কানেক্ট দেখাবে কি জানি না, তাও দেখাচ্ছে। সো এটা কিন্তু একটু ওয়েট হইতে পারে, আমি অ্যাপসটা বের করে এই দেখেন চলে গেছে এখান থেকে, বাইন্যান্সের যে কানেক্টটা ছিল এটা কিন্তু এখান থেকে চলে গেছে। এবং আমার পজিশন দেখেন, ওয়ার্ল্ড উইলি গ্লোবাল র্যাঙ্কে আমার পজিশন কিন্তু 425। সেক্ষেত্রে আপনারা এটা মিস দিয়েন না, এটা ভালো প্রজেক্ট, এভাবে করতে থাকেন, মিশনগুলো কমপ্লিট করতে থাকেন। এখানে মিশনগুলো আছে, এখানে বলতে ওপেন এলএনসি, এগুলো আসলে পেইড কাজও আছে, এটা পেইড, যেমন এটা আপনার সোয়াইপ করতে হবে, স্টেক করতে হবে। যদি এগুলো করতে চান আপনারা, তাহলে আপনাদেরকে আমি এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। আর এইটার জন্য কিন্তু আমি পয়েন্ট পাবো, 100 থেকে 250 পর্যন্ত পয়েন্ট আমি পাবো। আর প্রতিদিন অ্যাপসে যদি ঢোকেন 5টা করে পয়েন্ট পাবেন আপনি। এই পয়েন্টগুলো কিন্তু কাউন্ট হয়ে আপনার কিন্তু মাইনিং স্পিড বাড়বে। ওকে, দেখেন আমি এটা কমপ্লিট করেছি, 150 পয়েন্ট কিন্তু আমি পাবো, কমপ্লিট হয়ে গিয়েছে আমার এটা। যাই হোক, সো এখন যদি আমি অ্যাপস থেকে বের হয়ে আবারও ঢুকি, দেখা যাক এটা আমার পয়েন্ট কাউন্ট করে কি না। পয়েন্ট মেবি এখন কাউন্ট করবে না, আপনার এটা আপডেট হতে একটু সময় নেবে। সো হ্যাঁ, আপডেট হতে একটু সময় নেবে, কেননা এটা ইনস্ট্যান্টলি আপডেট হচ্ছে না। ওকে, আমার গ্লোবাল র্যাঙ্ক 425 এবং 100 পয়েন্ট কিন্তু আমি এখান থেকে পেয়েছি কানেক্ট করার বিনিময়ে। ওকে, সো এইভাবে আপনারা লেভেল আপ করতে পারেন। আর 75 কয়েন হলে আমাকে পয়েন্ট হলে আমার একটা লেভেল আপ হবে। সো এভাবে কাজ করতে থাকেন, আরও যত আপডেট আসে আমি আপনাদেরকে দিব। আর অবশ্যই বারবার বলতেছি, প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট, কেউ মিস করেন না। ওকে।